বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ডাক বিভাগ ডিউটি পোস্টি সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিক হাসান আজকে আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে যোগ করতে পারি। বিভিন্ন সংখ্যা নিয়ে আমরা যোগ করতে পারি বা সমষ্টি করতে পারি। আমাদের অনেক সময় এমন হয়ে যায় যে আমরা যখন কোনো মার্কশিট তৈরি করি তখন মোট বিষয়গুলোর সাবজেক্টকে আমরা যোগ করি এবং এই মোট বিষয়ের সাবজেক্টগুলো থেকে আমরা কিন্তু প্লাস কে পেলো, কে এ গ্রেড পেলো, কে এ মাইনাস পেলো। তো এই যে বিভিন্ন জিপিএ সিস্টেম এগুলো করার ক্ষেত্রে কিন্তু আমাদের যোগ বিষয়টি অর্থাৎ ছামের যে সূত্রটি রয়েছে সেটি কিন্তু আমরা প্রয়োগ করে থাকি। তো আমরা যখন কোনো বিষয়ের অনেকগুলো বিষয়কে আমরা একত্রে যোগ করতে চাচ্ছি বা চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যোগ এর সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ, যে সেগুলো আমাদেরকে ইজিলিভাবে তাদের টোটাল সাবজেক্টগুলোর বিষয়গুলোর মার্কস সহজেই যোগ করে দিতে পারে। তো চলুন আমরা দেখে আসি যে কিভাবে বিভিন্ন বিষয়ের মার্কসগুলো সহজেই যোগ করতে পারি। তো আমি এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে রো এবং কলাম, এখানে এই যে এই দিক থেকে 1 2 3 4, এই 1 থেকে এই দিক নিচে যত দূর থাকে না কেন, তো এই যে এইগুলো কিন্তু রো, আর ইংরেজি যে বর্ণমালা আছে এ থেকে জেড পর্যন্ত এইগুলো কিন্তু কলাম। তো এখানে যদি আমি দেখাই যে এখানে ই যে কলামটা আছে, এই ই কলামে আমি যদি নেম দেই বা সিরিয়াল নাম্বার দেই, সিরিয়াল নাম্বার এবং এফ নাম্বার কলামে যদি আমি নেম দেই নেম এবং জি নাম্বার কলামে যদি আমি সাবজেক্ট দেই বিভিন্ন সাবজেক্ট, সাপোজ আমি 4টা সাবজেক্ট নিব, সাবজেক্ট 1। এইচ কলামে আমি যদি সাবজেক্ট 2 নিয়ে নেই, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4, সাবজেক্ট 5। তো এভাবে সাবজেক্ট 1 থেকে সাবজেক্ট 5 পর্যন্ত 5টি কলাম নিলাম এবং এই প্রতিটি ফিল্ডগুলোকে আমি এখন পূরণ করব এবং পূরণ করার পর এই যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো টোটাল মার্কসকে আমি যোগ করব। তো এখানে আমি সিরিয়াল নাম্বার দিচ্ছি 1 2 3। এখন যদি আপনি আপনার টোটাল স্টুডেন্ট 10 জন হয়, 20 জন হয়, 100 জন হয়, 150 জন হয়, তাহলে কি আপনি প্রতিবারে এভাবে লিখবেন? হ্যাঁ, এভাবে লিখলে হবে, কিন্তু এটাতে অনেক সময়ের প্রয়োজন হবে। কিন্তু যেহেতু আপনি অনেকগুলো স্টুডেন্টের মার্কশিট বা রেজাল্ট শিট তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে যদি টাইপ করতে চান তাহলে আপনার অনেকটা সময় প্রয়োজন। তো এই বিষয়টা থেকে রক্ষার জন্য আমরা কিছু শর্ট টেকনিক ইউজ করতে পারি, যে ফিচার্সগুলো মাইক্রোসফট এক্সেলে সুন্দর করে দেওয়া রয়েছে। আপনি কী করবেন, যে এই সিরিয়াল নাম্বারের যে কলামটি আছে সেই কলামের যে ফিল্ডের 1 ভ্যালুটা, এই 1 ভ্যালুটাকে ট্র্যাক করে 2 ভ্যালুর সঙ্গে অ্যাড করাই দিবেন। এরপর 1 এবং 2 ভ্যালু অ্যাড হওয়ার পর এইটি কিন্তু একটা রেক্ট্যাঙ্গেলের মতো হয়ে গেল। এরপর এই কর্নারে যখন আপনি মাউসের কার্সর নিয়ে আসবেন, এই মাউসের কার্সর বড় প্লাসের মতো, এটি কিন্তু নয়, এই ছোট্ট প্লাসের মতো যখন এই রকম আকার ধারণ করবে মাউসের কার্সরটি, তখন আপনার কত দূর পর্যন্ত দরকার, অর্থাৎ আপনার টার্গেট কত দূর, আপনি কত পর্যন্ত সিরিয়াল নিতে যাচ্ছেন, 50, 100, 150, 200, ঠিক তত দূর পর্যন্ত ঘর নিয়ে গেলেই কিন্তু আপনার হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে আমাদের সিরিয়াল নাম্বার 10 হোক। তো আমি 1 থেকে 2 অ্যাড করে দেওয়ার পর 10-এ নিয়ে যাচ্ছি, আমি কিন্তু 10 পর্যন্ত নিলাম। এরপর অনুরূপভাবে আমি নেম ফিল্ডের ঘরে আমি বিভিন্ন নাম দেই, যেমন রহিম, করিম,
মিজান। তো আপনারা দেখুন যে এই রহিম, করিম, মিজান এই তিনটি নামকেই যদি আমরা বারবার সেটাকে দেখাতে চাই বা বারবারই ইউজ করতে চাই, তাহলে কিন্তু আপনি তিনটাকেই ট্র্যাক করে এভাবে নিতে পারেন। এরপর যখন মাউসের কার্সরটি এরকম প্লাস ধারণ করবে, সেটি আপনার টার্গেট পর্যন্ত ট্র্যাক করে নিয়ে আসেন, তাহলে ফিল আপ হয়ে যাবে। আবার অনুরূপভাবে সাবজেক্ট আমি এখানে দেখাতে চাচ্ছি যে 45 কেউ পেয়েছে, কেউ আবার ওই ওই সাবজেক্টটাতেই আবার 46। আমি কিন্তু দেখাচ্ছি যে ট্র্যাকিং সিস্টেম, আপনি যখন আপনি কাজ জানবেন, কাজ জানার পর কিন্তু অনেক ছোটোখাটো শর্ট টেকনিক আছে, যে টেকনিকগুলো ইউজ করে কাজের পরিধিকে আরও স্বল্প সময় নিয়ে আসতে পারেন। এভাবে ট্র্যাক করে কিন্তু আমি নিলাম, এবং মার্কসগুলো প্রতিবারেই 1 করে বেড়ে হয়ে গেল। আবার আমি সাবজেক্ট 2 এর ঘরে সাপোজ এবার আমি বেশি করে মার্কস দিতে চাচ্ছি, যে 80 দিলাম, এবং পরেরটি যদি আমি দিই 81, তাহলে কিন্তু প্রতি ক্ষেত্রে 1 করে বৃদ্ধি পেতে থাকবে। তো 80 আর 81 এই দুটাকেই অ্যাড করে একত্রে করে দিলাম। এরপর প্লাস চিহ্ন যখন আসবে, তখন আমি মাউসের কার্সর টেনে কিন্তু কার্সরটিকে নিচ পর্যন্ত নিয়ে আসলাম, এবং দেখা যাচ্ছে যে আমার মার্কসগুলো প্রতিবারেই 1 করে বৃদ্ধি পেয়েছে। অনুরূপভাবে সাবজেক্ট 3 ঘরে আমি মার্কস নিচ্ছি 78, এবং পরের ঘরটিতে মার্কস নিচ্ছি 79, এবং 78, 79কে ট্র্যাক করে 79 ঘরে রাখলাম। এরপর এটি যখন মাউসের কার্সরটি প্লাস আকার ধারণ করল, তখন আমি এটিকে টেনে নিচ পর্যন্ত নিয়ে আসলাম। আবার সাবজেক্ট 4 এর ঘরে যদি আমি মার্কস দিই সাপোজ 34 এবং 33 দিলাম, এবং সাবজেক্ট 4 এর ঘরে আমি মার্কস দিলাম 37, এটিকে ট্র্যাক করে নিয়ে আসলাম। এরপর এরকম প্লাস চিহ্ন আসার মতো অবস্থায় আমি এটিকে ট্র্যাক করে নিয়ে নিচ পর্যন্ত নিয়ে আসলাম। এরপর সাবজেক্ট 5কে আমি সাপোজ চাচ্ছি যে 54, এবং এই মার্কসটা দিয়ে অ্যাড করে আমি আমার দেখানোর ক্ষেত্রে আর কি দিয়ে দিচ্ছি যে 54 না দিয়ে আমি 57 দিলাম, এবং এই দুইটাকে ক্লিক করে একত্রে করলাম। এরপর মাউসের কার্সারটি টেনে নিয়ে এসে নিচ পর্যন্ত রাখলাম। তো এই হচ্ছে আমার টোটাল 5টি সাবজেক্টের, অর্থাৎ 10টি স্টুডেন্টের টোটাল মার্কস। এই মার্কসগুলো বিভিন্ন স্টুডেন্টের টোটাল মার্কসগুলো আমি যদি যোগ করতে চাই, তাহলে আমি যোগ করে নেই যে SUM ছাম। আমরা জানি যে টোটালকে আমরা বলতে পারি যে কতগুলো সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলোর মোট মার্কসটাকে আমরা টোটাল বলতে পারি। টোটাল মার্কস এই ক্ষেত্রে কী হবে, যে টোটাল মার্কস আচ্ছা, আপনি টোটাল মার্কস বের করতে চাচ্ছেন, এক্ষেত্রে দুইটা সূত্র ইউজ করে আপনি এটিকে সহজে করতে পারেন। প্রথম সূত্রটা হচ্ছে যে কলামগুলোতে মার্কস আছে সেই কলামগুলো কিন্তু যোগ করে দিলে আপনার টোটাল মার্কস বের হয়ে যাবে। সাপোজ ইকুয়াল চিহ্ন আপনাকে অবশ্যই নিতে হবে। ইকুয়াল চিহ্ন জি কলামে আমার কিন্তু মার্কস শুরু হয়েছে G8 নাম্বার কলাম, অর্থাৎ আমার কিন্তু এটা হচ্ছে জি নাম্বার কলাম, হ্যাঁ, এবং 8 নম্বর রো। তো আমি কি করব, যে জি যেহেতু কলাম, তো জি কি নিব, G8 প্লাস হচ্ছে আমার কত, S8 প্লাস হচ্ছে আমার কত, I8 এরপর হচ্ছে প্লাস J8 প্লাস আমার কিন্তু আর একটি সাবজেক্ট আছে, সেটি হচ্ছে K8। এরপর এটি একটি সূত্র যে আপনি সবগুলো কলামকে এবং কত নম্বর রো কত নম্বর কলাম সেইগুলো যোগ করে করে দেওয়ার পর আপনি কিবোর্ডটাকে প্রেস চাপ দিলেই কিন্তু আপনার টোটাল মার্কসটা বের হয়ে যাচ্ছে। তো এটি একটি সূত্র যে আপনি এভাবে করতে পারেন। এই অবস্থায় যদি আপনি মাউসের কার্সরটিকে টেনে নিয়ে এসে ক্লিক করেন, তাহলে কিন্তু ট্র্যাকিং করে নিয়ে আসলে কিন্তু এই মার্কসগুলোই হয় টোটাল মার্কস। তো আমি আরেকটি সূত্র দেখাচ্ছি, যে প্রথমে আপনি কি করবেন, ইকুয়াল চিহ্ন ইউজ করবেন, এরপর সাম লিখবেন। আমরা জানি যে সামেশন থেকে সাম চলে এসেছে, সাম শব্দটি হচ্ছে যোগ করা, সবগুলো বিষয়ে টোটাল মার্কসটাই হচ্ছে সাম লেখার পর
ফার্স্ট ব্র্যাকেট শুরু করবেন এবং মার্কসটি আপনার কোথায় শুরু হয়ে গেছে, মার্কসটি জি নাম্বার কলামের 8 নাম্বার রো থেকে শুরু, সুতরাং G8 এবং শেষ হয়েছে কোথায়, কে নাম্বার কলামের 8 নাম্বার রোতে, কোলন K8। এরপর আপনি ব্র্যাকেট ক্লোজ করবেন অ্যান্ড দেন কি করবেন, প্রেস কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করলেই কিন্তু আপনার রেজাল্ট চলে আসবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইকুয়াল চিহ্ন দিয়েছি আমি এবং সাম লিখেছি। এরপর ফার্স্ট ব্র্যাকেটের শুরু, প্রথম নাম্বার কলাম অর্থাৎ যে কলামের ফিল থেকে আমার মার্ক শুরু হয়েছে, যেমন জি নাম্বার কলামের সাবজেক্ট 1 8 নাম্বার রোতে মার্ক শুরু হয়েছে G8 এবং কে নাম্বার কলামের 8 নাম্বার রোতে মার্ক শেষ হয়েছে, সুতরাং G8 কোলন K8। এই অবস্থায় যদি আমি ইন্টার চাপি তাহলে কিন্তু আমার মার্কস 290 হয়ে যায়। তো আসলে এটি তো টোটাল মার্কসের জায়গা ছিল, তো আমি এটিকে কাট করলাম, কাট করে নিয়ে এসে এইখানে দিচ্ছি 290, অর্থাৎ G8 থেকে কি হচ্ছে K8। এই অবস্থায় যদি আমি ইন্টার চাপি তাহলে কিন্তু আমার 290 এবং ট্র্যাকিং করে যদি আমি নিচ পর্যন্ত নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 380, এখানে 380, এখানে 370, এখানে 370, এখানে 360, এখানে 360, অর্থাৎ এই যে এখানকার যে টোটাল মার্কস আর এখানকার যে টোটাল মার্কস এটি কিন্তু সেম। তো আমরা এভাবেই আমাদের এক্সেল শিটে সহজেই কিন্তু আমাদের হিসাবগুলো সহজেই করতে পারি। তো আজ এ পর্যন্তই। আপনাদের নেক্সট টিউটোরিয়াল দেখার প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।